ইমাম বুখারী আলাইহির রহমা একটি অধ্যায় কায়েম করেছে, ভালো জিনিসকে ছেড়ে দাও ভালো। আল ফিতনাত আসাদু মিনাল কাতল, খারাপ হচ্ছে ফিতনা থেকে বেঁচে যাওয়া, কতল থেকে, হত্যা থেকে বেঁচে যাওয়া। আসাদু মিনাল কাতল আসাদু মিনাজ জিনা, জিনার চাইতে ভালো হচ্ছে ফিতনা থেকে বেঁচে যাওয়া। ইমাম বুখারী আলাইহির রহমা একটি অধ্যয়ন কায়েম করলেন, ঘটনা তুলে দিলেন, সেটা হচ্ছে সুলহ হুদায়বিয়ার ঘটনা। সুলহ হুদায়বিয়াতে চুক্তিনামা লেখা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, লেখা হচ্ছে চুক্তিতে যে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিকরা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলা যাবে, রহমান এবং রহিম বলা যাবে না, লেখা যাবে না। রহমান এবং রহিম যদি মেনেই নি, তাহলে তো তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো ঝামেলা নেই, তাহলে তো আমরা আল্লাহকে মেনেই নিয়েছি, আর রহমানকে মেনে নিয়েছি, রহিমকে মেনে নিয়েছি, লেখা যাবে না। আপনি বলুন, ইমানদার একজন মুসলিম, রহমান আর রহিম আল্লাহর সিফাত, আপনি কি বাদ দিতে পারবেন? পারবেন না। আল্লাহ রাসূল বলছেন যে সামনের দিকে আগাচ্ছে, ফিতনা যেন না হয়, ফাসাদ যেন না হয়, শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, তার জন্য বলে যে রহমান আর রহিমকে কেটে দাও। কি লেখো? সাম্মিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। তারপরে লিখছে মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে চট করে মুশরিকদের ব্যক্তি থেকে পাল্টা জবাব এলো যে মোহাম্মদ বিন আব্দুল্লাহ লেখেন। আমরা জানি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, রসুল আমরা জানি না, রসুলকে চিনি না। আর রসুল যদি ওকে মেনে নিব, আল্লাহর যদি দূত মেনেই নিব, আল্লাহর যদি সেই নবী মেনেই নিব, তাহলে তার সাথে ঝগড়া কিসের, হয়ে হিজরত করতে কেন হবে ওকে? আপনি একজন ইমানদার লোক, রাসূলকে আপনি কি অমান্য করতে পারবেন? স্বয়ং আল্লাহর রাসূল বলছেন যে না, ওটাকে কেটে দাও। আলীকে বলছেন, আলী তুমি রাসূলকে কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওয়াল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যার হাতে আমার জান, আমি রাসূলকে মিটাতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ রাসূল বললেন যে আপনি আলী তুমি আমাকে দেখিয়ে দাও কোন জায়গায় রসুলটা লেখা আছে। আল্লাহ রাসূল মানে অক্ষরিক জ্ঞান ছিল না, আল্লাহ রাসূলকে দেখিয়ে দিলেন যে এই জায়গায় হচ্ছে রাসূল, এটাই হচ্ছে মুহাম্মদ। আল্লাহ রাসূল নিজের হাতে রসুলকে কেটে দিলেন। এই কথাটা যদি আপনার আমার ঈমান থাকে, তা অন্তরে কেটে যাবে যে আল্লাহ রাসূল রাসূলকে কেটে দিলেন। কেন? সেই জায়গায় ফিতনা যেন না হয়, ফাসাদ যেন না হয়, ঝগড়া যেন না হয়, ভালোর দিকে যাচ্ছে, খারাপকে মিটাবার জন্য লিখে দিলেন, কেটে দিলেন রাসূল। এবার আপনি বলুন, আল্লাহর রাসূল, রাসূল কেটে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল কেটে কাটতে হুকুম বললেন ফিতনার জন্যে। আর এখন যে বাবরি মসজিদ করা হচ্ছে, এটা কি শান্তির বার্তা? আপনি বলুন।